মধ্যপ্রাচ্যের সংঘাতে কেন আলোচনায় ইউরোপের দেশ সাইপ্রাস? ভৌগোলিক অবস্থানের কারণেই ঝুঁকিতে দেশটি। একসময় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষে থাকা সাইপ্রাসের সাথে গেল 2 দশকে বেশ ঘনিষ্ঠ হয়েছে ইসরায়েলের সম্পর্ক। বিভিন্ন সময়ে সামরিক মহড়া এবং সেনাদের প্রশিক্ষণের জন্য দেশটির ভূখণ্ড ব্যবহার করেছে তেল আবিব। সম্প্রতি হুতি বিরোধী অভিযানে সাইপ্রাসে থাকা ঘাঁটি ব্যবহারের অভিযোগ রয়েছে যুক্তরাজ্যের বিরুদ্ধে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। মধ্যপ্রাচ্য জুড়েই এখন যুদ্ধের দামামা। গাজায় ইসরায়েলি আগ্রাসন তো চলছে, ইয়েমেন, ইরাক, সিরিয়াতেও বিরাজ করছে উত্তেজনা। 8 মাস ধরে ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে যে হামলা পাল্টা হামলা চলছে, সেটিও এখন সর্বাত্মক যুদ্ধে রূপ নেয়ার দোরগোড়ায়। মধ্যপ্রাচ্যের এই অস্থিরতায় জড়িয়ে পড়ার শঙ্কায় এখন ইউরোপের দেশ সাইপ্রাসও। মূলত ভৌগোলিক কারণেই ইউরোপের দেশ হয়েও অঞ্চলটির যে কোনো সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে ছোট্ট দ্বীপরাষ্ট্রটির। মধ্যপ্রাচ্য ও দক্ষিণ ইউরোপের মধ্যবর্তী জায়গায় পূর্ব ভূমধ্যসাগরে অবস্থিত মাত্র 9 লাখ বাসিন্দা সাইপ্রাস। এ কারণে এর আগেও মধ্যপ্রাচ্যের নানা সংঘাতের আঁচ লেগেছে দেশটিতে। একসময় অবশ্য আরব ঘনিষ্ঠ দেশ হিসেবে পরিচিতি থাকা সাইপ্রাস স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পক্ষেও ছিল। তবে গত কয়েক দশকে দূরত্ব ঘুচিয়ে দেশটির সাথে সুসম্পর্ক গড়ে তুলেছে ইসরায়েল। সম্প্রতি দুই দেশের সেনারা একাধিক মহড়া চালিয়েছে। যুদ্ধবিমানের মহড়া চালাতে সাইপ্রাসের আকাশসীমা বহুবার ব্যবহার করেছে ইসরায়েল। এছাড়াও দেশটির ভূখণ্ডে প্রশিক্ষণও নিয়েছে তেল আবিবের সেনারা। যদিও কোনো দেশে হামলা চালাতে সাইপ্রাসের আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহারের নজির নেই ইসরায়েলের। এবারও ইসরায়েলকে সহায়তায় নাসরাল্লাহর অভিযোগ অস্বীকার করেছে দেশটি। তবে সাইপ্রাসে রয়েছে যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি, যেটি থেকে ইয়েমেনে হুতিদের উপর হামলা চালানোর অভিযোগ রয়েছে ব্রিটিশদের বিরুদ্ধে। এছাড়াও এই ঘাঁটি থেকে গাজা ও লেবাননে হামলার জন্য অস্ত্র পেয়েছে ইসরায়েল, এমন অভিযোগ রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সদস্য হলেও সাইপ্রাস সামরিক জোট ন্যাটোর সদস্য নয়। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।